সবাইকে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সব কিন্তু তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। এখন কিন্তু আমি কিছু বলছি না যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। তো আমাদের কিন্তু সব লাগেজ টাগেজ সব কমপ্লিট, আর তো আমরা কোথায় যাচ্ছি সব কিন্তু দেখার জন্য ব্লগটা পুরোটা দেখতে হবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। আমরা কিন্তু এই যে নিচে নেমে পড়েছি, এখন সব গাড়ি কিন্তু পার্কিং করা হচ্ছে আমাদের গ্যারেজে। আর আমার দাদারাও কিন্তু সব ট্রলি ব্যাগ সব কিছু কিন্তু গাড়িতে তুলে দিয়েছে। এখন কিন্তু এই যে একটা গাড়িতে আমার বাবা ড্রাইভ করছিল, আমি, আমার মা, আমার দুই বৌদি ভাই, ওরা এক গাড়িতে বসেছিল, আর এক গাড়িতে কিন্তু আমার দাদারা ছিল। চলে এসেছি, তো এখনো অনেক দূর যেতে হবে, লং ড্রাইভ। এখনই কেমন মোশন সিকনেস হচ্ছে। কি খাচ্ছ তুমি? এই যে রাস্তায় যেতে যেতে কিন্তু সবার খিদে পেয়ে গেছিল, তারপরে কিন্তু আমরা মতলব রেস্টুরেন্টে গিয়ে কিছু চা ব্রেক এর সব খেলাম, চা খেলাম, পকোড়া খেলাম। আর আমাদের ফ্যামিলি কিন্তু সবাই বসেছিল, এই যে আমার বৌদি দাদা ওরা কিন্তু একসাথে বসেছিল, ওরা চা খাচ্ছিল। আর মানে সবাই ওটাই গুগল ম্যাপে দেখছিল যে আরও কতক্ষণের রাস্তা। আর তার মধ্যে হচ্ছে আমি কিন্তু চা খাই না সেভাবে, কিন্তু এতটা মাথা ব্যথা করছিল তো ভাবলাম যে চা খাই। এই যে লাল চাই কিন্তু সবাই নিয়েছিল, আর লাল চাই মানে এত দূরের রাস্তাতে লাল চা খাওয়াই ঠিক আছে। আর শুধু ওই যে আর এক দাদা আর বৌদি ওরা কিন্তু দুধ চা খেয়েছিল। এই যে আমরা কিন্তু এখন আবার বেরিয়ে পড়লাম। এই রাত্রে কিন্তু এখন ওই 7টার কি 7:30টার মতন বাজছিল। আর এখন কিন্তু এই যে ট্রাক সব চালু হয়ে গেছে, কারণ রাত্রের দিকে কিন্তু এই কলকাতার রুটে বেশিরভাগ ট্রাক চলে। আমরা কিন্তু হোটেল রয়্যাল প্যারাডাইস এই হোটেলে কিন্তু আমরা স্ন্যাক্স যেসব খেয়েছিলাম, খাবারগুলো খারাপ ছিল না, পকোড়া ছিল, চা ছিল, বেশ ভালো ছিল। তোমাদেরকে কিন্তু আমি বলে দিই আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠে পুজো দিতে। বেশ অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে তারাপীঠে পুজো দিতে যাব, বাট সেভাবে মানে আমাদের টাইম হলে দাদাদের টাইম হয় না, মানে সবার টাইম অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হচ্ছিল। বাট একদিন একটা ডেট ফিক্সড করে কিন্তু আমরা এই যে বেরিয়ে পড়েছি এবার মার কাছে যাওয়ার উদ্দেশ্যে। আর ফাইনালি আমরা কিন্তু এবার যাচ্ছি। দেখো সাথে ইনিও আছে। হ্যাঁ একদম তাই। দোলনা দেখলে তো আমার সবসময় দুলতে মন চায়, আর আমি ওখানে দোলনা দেখে নিজেকে কন্ট্রোলই করতে পারলাম না। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, তো এখন কিন্তু এই যে আবার বেরোচ্ছি আমাদের জার্নিতে। আবার এখন গাড়িতে বসতে হবে, আবার যেতে হবে কত দূর। তো চলো, ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি তারাপীঠে। আর এই যে এটাই কিন্তু তারাপীঠের গেট, এন্ট্রি গেট ঢোকার। চলে যাচ্ছে, সবার কি অবস্থা দেখি, সবার মুখগুলো একটু করে। আমরা কিন্তু এই যে সকাল সকাল স্নান টান কমপ্লিট করে নিয়েছি, আর এখন কিন্তু এই যাবো আমরা পুজো দিতে। আমরা কিন্তু এই যে দাঁড়িয়ে আছি এখন লাইনে পুজো দেওয়ার জন্য। ফাইনালি কিন্তু আমাদের এই যে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমাদের কিন্তু বেশি টাইম লাগেনি, ওই 1-1.5 ঘন্টার মতনই লেগেছে পুজো দিতে। আর জেনারেল লাইনে কিন্তু প্রচুর টাইম লাগে। তো আর তারপর এখন কিন্তু আমরা এই যে পুজো টুজো দিয়ে বেরোলাম। বেরিয়ে আর আমাদের যিনি পান্ডা ছিলেন উনি কিন্তু ভীষণ হেল্প করেছিলেন আমাদের। আমার কিন্তু ওখানে প্রচণ্ড মানে জল তেষ্টা পেয়েছিল, উনি কিন্তু জল টল সব এনে দিয়েছিলেন আমাদের, খুব ভালো ছিলেন উনি। এখন কিন্তু এই যে ধাগাটা পরিয়ে দিচ্ছে আমাকে পুরোহিত মশাই, এটা কিন্তু মন্ত্রপুত করে মানে ধাগাটাকে হলো মানে মন্ত্র দিয়ে আগে বলে নিতে হবে, মন্ত্রপুত হবে, দেন এটা কিন্তু আমাদেরকে বাঁধতে হবে। এই যে আমি কিন্তু ফাইনালি যে ধাগা বেঁধে নিলাম, আর আমার মনে যেটা ইচ্ছে ছিল বলে নিলাম। তারপর কিন্তু পুজো দিয়ে কিন্তু আমরা এই যে বেরিয়ে পড়লাম এখন হোটেল যাওয়ার উদ্দেশ্যে। ওখানে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু এখন বেরোবো হচ্ছে শান্তিনিকেতনের উদ্দেশ্যে, কারণ ওখান থেকে তো শান্তিনিকেতনের ডিস্টেন্সটা বেশি না। তো আমরা সবাই মিলে বললাম চলো যে ঠিক আছে চলো শান্তিনিকেতনে যাওয়া যাক, বোলপুরে মানে। আর
সেভাবে তো এসে যাওয়া হয় না কখনো, আর ফার্স্ট টাইম যাব। তো এই যে এখন কিন্তু আমরা এখানে বেরিয়ে পড়ছি। আর তারাপীঠে কিন্তু মানে সারা বছরই রোজই ভিড় থাকে। খাওয়া দাওয়া করে কিন্তু রুমে এসে আমরা কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ ওখানে কিন্তু পুরো সিঁদুর টিঁদুর লাগা ছিল। আর এখন কিন্তু ড্রেস চেঞ্জ করে আমরা কিন্তু এখন বেরোচ্ছি ওই যে শান্তিনিকেতনে যাওয়ার জন্যে। ফাইনালি আমরা কিন্তু 2-3 ঘন্টা ড্রাইভ করে আসার পর এখন কিন্তু আমরা প্রায় চলেই এসেছি অলমোস্ট শান্তিনিকেতনে। তো আমরা কিন্তু আর ওই স্টেডিয়ামের ওদিকে যাচ্ছি না, আর কারণ ওখানে গেলে কিন্তু প্রায় ওই সোনাঝুরি হাট যেটা আমাদের আকর্ষণীয় দেখার জন্য, যেটাতে আমরা যাওয়ার জন্যই কথা হয়ে এসেছে। তো সোনাঝুরি হাটটা আমরা দেখতে পারবো না, ওটা মানে দেরি হয়ে গেলে, সন্ধ্যাবেলা হলে অতটা ভালো লাগে না, রাত হয়ে যাবে। আর তার মধ্যে ঠান্ডা দিনও চলছে। আর মানে এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচণ্ড গরম লাগছিল, আর সবাই কিন্তু আইসক্রিম খেয়ে নিলাম। আর গরমের মধ্যে কিন্তু আইসক্রিম খেতে কার না ভালো লাগে। আর কিন্তু শান্তিনিকেতনটা মানে সত্যি একটা শান্তিরই জায়গা, মানে যা মনে হলো আমার। ফাইনালি আমরা কিন্তু এই যে ঢুকে পড়েছি সোনাঝুরি হাটে। গাড়িটা কিন্তু একটু দূরে পার্কিং করে এই যে কিন্তু আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। আর এই যে সব এখানে কিন্তু সুন্দর সুন্দর সব মানে কালেকশন এসেছিলো। বেশিরভাগ শাড়ি ছিল, হারেন ছিল, তারপরে হচ্ছে লং স্কার্ট ছিল, খুব সুন্দর সুন্দর শাড়ি টাইপের ছিল। এই যে এখন কিন্তু যে হাটের পরিবেশটা, সবাই কিন্তু সুন্দর সুন্দর শাড়ি পরেই এসেছিল, কারণ ওখানে কিন্তু বসন্ত উৎসব অলরেডি শুরু হয়ে গেছে। আর আমরা কিন্তু এখানে খুব সুন্দর এই যে এনাদের সাথে নাচ করে নিলাম, মানে এদের সাথে নাচ করতে কিন্তু ভীষণ মজা লাগছিল। আমি জাস্ট রিসেন্টলি একটা ব্যাগ নিয়েছি, খুব কিউট একটা ব্যাগ। সোনাঝুরি হাট থেকে কিন্তু আমরা প্রচুর প্রচুর শপিং করেছি, আর আমি কিন্তু অনেকগুলো গিফটও পেয়েছি দাদাদের থেকে, আর দাদা বৌদিদের থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কুর্তি পেয়েছি, ব্যাগ পেয়েছি। আর তোমাদেরকে দেখালাম এই ব্যাগটা কিন্তু আমার দাদা আমাকে গিফট করেছে। আর তারপরে হচ্ছে আমরা কিন্তু আবার এখনও বেরিয়ে পড়লাম, যে এখন যাব হচ্ছে আমাদের দাদার একটা রিলেটিভস আছে ওদের বাড়ি। এটা কিন্তু পরের দিন সকালবেলা সিউড়িতে আমার দাদাদের একজন রিলেটিভসের বাড়িতে কিন্তু আমরা উঠেছিলাম। আজকে কিন্তু সানডে ছিল, আর আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়বো আমার শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ওদের কিন্তু ছাদ বাগানটা ভীষণ সুন্দর লাগছিল, সকাল সকাল একটা মানে খুব সুন্দর ভালো লাগছিল দেখতে। আর খুব সুন্দর সুন্দর গাছ ছিল পাশেই, আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর লাগছিল, ছাদটাও দেখতে খুব সুন্দর লাগছিল। যে আমরা বৌদিরা আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে, কারণ আমাদের যেই রুমটা দিয়েছিল রুমটা কিন্তু একদম ছাদের পাশেই ছিল। তো একদম আমরা কিন্তু এখন বেরিয়ে পড়বো। যে আমি কিন্তু সকালবেলা স্নান টান কমপ্লিট করে নিয়েছি। এখন কিন্তু এই যে সকাল সকাল আমরা স্নান টান কমপ্লিট করে এখন কিন্তু 8টার মতন বাজে। বৌদিভাই কিন্তু ওদের একটা ব্যালকানিতে এরকম সুন্দর একটা স্ল্যাপের মতন আছে, এখানে এসে কিন্তু আমরা দুজন মিলে বসলাম। বসে কিন্তু দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, একটু ইউনিক টাইপের লাগছিল ব্যালকানিটা দেখতে। আর এখন কিন্তু আমাদের সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছিল ওরা, মুড়ি ছিল, আলু আলু ভাজা টাইপের ছিল, আর হচ্ছে শশা ছিল। মাও কিন্তু লঙ্কা দিয়ে একদম খাওয়া শুরু করেছে। আমি বলছি একটাই হবে, একটাতেই আমরা সবাই মিলে খেয়ে নেব। এখন কিন্তু এই যে এটা হলো ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা যারা সবাই তো চেনো, ধরো তোমরা যেখানে যাচ্ছ ফারাক্কা তো পরেই। তো ফারাক্কাতে কিন্তু আমরা টাকা ছুটতে পারিনি, যাওয়ার দিনও টাকা পারিনি, আসার দিনও পারিনি। এটা কিন্তু মাঝ রাস্তায় আমরা কিন্তু সবার কিন্তু ফুচকা দেখে ফুচকা ক্রেভিং হচ্ছিল, যে ফুচকা খাবো। তো এই যে কিন্তু সবাই ফুচকা খেতে নেমে পড়েছে। আমি কিন্তু ফুচকা খাইনি, কারণ আমি জানি আমার মোশন সিকনেস আছে। আমি কিন্তু ফুচকা খেলেই আমার শরীর টরীর যদি একটু খারাপ টারাপ হয়ে যায়, আবার বমি টমি হয়ে যায়, তো আমি কিন্তু সেই জন্য খাইনি। এটা কিন্তু আমার একটা বৌদির বাবার বাড়ি, তো ওদের বাড়ি একদম কিন্তু মেন রাস্তাতেই পড়ে, মানে হাইওয়ের পাশেই ওদের বাড়ি। তো ওদের বাড়িতে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। তারপর কিন্তু এখানে বেগুন ক্ষেত আছে, তো আমরা কিন্তু এই যে আমি কিন্তু বেগুন খেতে চলে এসেছি বেগুন তুলতে, কারণ আমি কিন্তু জীবনে কোনোদিনও বেগুন তুলিনি। তো আমি কিন্তু বেগুন তুলতে চলে আসলাম। আর এই যে আমি কিন্তু এখন বেগুন তুলবো। আমাকে কিন্তু বলছিল সবাই অনেক কাটা আছে বেগুনটা দেখে শুনে, তো আমি কিন্তু এই যে নাচও করে নিলাম। এই যে এখন কিন্তু আমি বেগুন তুলবো। তো চলো আমার মিশনটা যেন সাকসেসফুল করতে পারি। চলো দেখো আমি কি বেগুন তুলতে পারবো কি পারবো না। আর এই দেখো মানে বেগুনটা যে এত কাটা ছিল, আর মানে এত শক্ত ছিল, ওটা না কাঁচি ছাড়া কাটাই মানে তোলাই যায় না বেগুনটা। তো আমি কিন্তু এটা ঘুরিয়ে মা বললো যেটাকে ঘুরিয়ে চেষ্টা করে, এই যে আমি কিন্তু বেগুনটা তুলে নিলাম। আর এই যে বেগুন সত্যি মানে আমরা তো সবসময় বেগুন খাই, কিন্তু গাছের বেগুন এরকম তুলে দেখতে কিন্তু সে মজা লাগে। এটা কিন্তু আমার বৌদিটার মা, উনিও কিন্তু ওই যে কাঁচি দিয়ে ছুরি দিয়ে সব কিন্তু বেগুনগুলো কাটছিল, কিন্তু আমি তো হাত দিয়েই কেটে দিয়েছি।
মা শাক দেখেছে, মাকে আর কি আটকায় বলো, মা কিন্তু এই যে মানে শাক তুলতেই ব্যস্ত। এই যে এটা কিন্তু ছিল মিষ্টি কুমড়ার ডগা, আমাদের এখানে না খুব একটা ভালো পাওয়া যায় না। ওখানে কিন্তু খুব সুন্দর যে শাকগুলো মানে কত শাক ছিল, যে মিষ্টি কুমড়োর ডগা। আমার কিন্তু দেখতে মানে এগুলো উঠাতে কিন্তু ভীষণ মজা লাগে, কিন্তু আমি উঠাতে যাইনি কারণ ওখানে একটু আমার ভয় লাগছিল, কাটা টাটা ছিল, তো সেই জন্য। আর এই গাছগুলো দিয়ে না ছোটোবেলা আমরা রান্নাবাটি খেলতাম, এগুলোকে না আমরা লঙ্কার বানাতাম। এটা একটা কোনো গাছ, মানে এটা আমি ভাবছিলাম প্রথমে যে এটা মটরশুঁটি গাছ, কিন্তু পরে দেখলাম যে সবাই বললো যে এটা মটরশুঁটির গাছ না, এটা হচ্ছে অন্য একটা গাছ। আর এই জায়গাটা কিন্তু প্রচণ্ড সার দিয়ে মানে ভরা ছিল, আর পুরো মানে বালিগুলো একদম জাস্ট মানে নিচে একদম হয়ে যাচ্ছে, হেলে যাচ্ছিলো বালিগুলো। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু একদম মানে হাইওয়ে, একদম কিন্তু সব রুটের গাড়ি চলে এই রাস্তা দিয়েই। এই যে অলমোস্ট কিন্তু আমরা শিলিগুড়ি কাছাকাছি ঢুকে পড়েছি, এখন কিন্তু প্রায়ই একদম রাত্রি 9টা-10টার মতন হয়ে গেছিলো। তো ব্লগটা এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই।